আমার যাদের সাথে রিলেশন ছিল তারা কেউ আমাকে সত্যিকারে ভালোবাসেনি। তারা ভালোবেসেছে আমার ব্যাকগ্রাউন্ডকে, আমার বাবার পরিচয়কে, অ্যান্ড দ্যাটস ইট। বিভিন্ন অকেশনে দামি দামি গিফট নেওয়ার জন্য আমার সাথে রিলেশন করতো। আমি চেয়েছি কেউ শুধুমাত্র আমাকে দেখে, আমার ভেতরটাকে দেখে আমাকে ভালোবাসুক, কিন্তু না, সবাই ভালোবেসেছে আমার অর্থ বৈভবকে, আমার নামকে। কিন্তু তুমি এমনটা ছিল না। আমি তোমার ভেতরে যে নিখুঁত ভালোবাসা দেখেছি আমার জন্য, বিশ্বাস করো সেই ভালোবাসা আমি কারো মধ্যে পাইনি, কারো চোখে ওই মায়াটা আমি দেখিনি। অর্থ বিত্ত এসব ক্ষণস্থায়ী, কিন্তু সত্যিকারের ভালোবাসা সারা জীবনের জন্য, সার্বজনীন। আমি জানি ওই আগের রিলেশনগুলোর মধ্যে থেকে যে কেউ আমার যদি আজ কিছু না থেকে কেউ আমার পাশে এসে দাঁড়াবে না, থাকবে না আমার সাথে, সবাই আমাকে ছেড়ে চলে যেত। তাই আমি সারাটা জীবন তোমার মতো এরকম একটা সত্যিকারের ভালোবাসার মানুষ খুঁজেছি, আর যখন পেলাম তখন সেই তুমি আমাকে ছেড়ে চলে গেলে। প্লিজ, আমি আর কিছু শুনতে চাই না। আমি খুব খুশি হবো যদি তুমি কাল থেকে আমাকে আর পড়তে না আসো। শোনো, একটা কথা আছে, যদি কেউ ছেড়ে যেতে চায় তাকে ছেড়ে যেতে দাও, সে সত্যিকারের ভালোবাসলে ঠিকই ফিরে আসবে। আমি এই কথাটা বিশ্বাস করি। তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, একদম সোজা সাপটা উত্তর দিবেন। যখন কোনো কিছু কেন, সাপোজ কোনো শপিংয়ে, অত কোনো একটা ড্রেস আর সামথিং কেনার সময় কি যাচাই করে কেন, নাকি একদম চোখ বন্ধ করে কোনো কিছু না ভেবে টুক করে কেনা ফেলো? কোনটা? কয়েকটা দেখে যাচাই বাছাই করে কিনি। কেন? সেটাই, প্রত্যেকটা মানুষই কিন্তু তাই করে। একটাবার ভেবে দেখো তো, যে সামান্য একটা ড্রেস যেটা মাত্র কয়েকদিনের জন্য হয়তো পড়বে, সেটার জন্য যদি যাচাই বাছাই করতে পারো, এটা তোমার লাইফ। আমি কেন তাহলে একটা পারফেক্ট মানুষ, আমার লাইফের বেস্ট মানুষটাকে খুঁজে বের করার জন্য যাচাই বাছাই করতে পারবো না? কেন বলো? কণা, আমার অতীত, আমার ফিলোসফি, আমার বিশ্বাস তোমার পছন্দ হোক বা না হোক, এটাই সত্যি যে আমি তোমাকে ভালোবেসেছি।